الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه ونكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله المولانا العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما كنا؟ قال الشرك بالله والسحر والقتل نفس التي حرم الله بالحق وأكل الربا وأكل مال يتيمه وتولى يوما سعى به وفذفه المحسنات المؤمنات. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت संग जोर करे अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना हबीबिना मुहम्मद बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अम्मा बाद। पवित्र माह रबिउल सानिल बिदातुल जुमा আসন্ন জামাতিউল আওয়ালকে সামনে রেখে আজকের এই খুতবা আলোচ্য বিষয়ে আলোচনা। শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধুবী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ পাক ছাঁটাই এবং বাছাই করে আজকের এই পবিত্র দিনে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিম জ্ঞানের ভাণ্ডার, এর উপরে পৃথিবীতে আর শ্রেষ্ঠ জ্ঞান আর পৃথিবীতে আসবে না। কোরআনে কারিম থেকে সূরাতুন নিসা থেকে আমি তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর আদর্শ থেকে বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি তিনি। তো সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক এনায়েত করলেন। সকলে যে যেখানে আছেন সমস্যার গভীর অন্তরের স্থল থেকে আবেগ জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবিরা এবং সগীরা গুনাহ সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জীবন আদর্শ বুখারী এবং মুসলিম শরীফ থেকে একখানা সহিহ হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, স্বল্প সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি উপস্থাপন করব, যা মানুষের জন্য অত্যন্ত মুক্তি এবং নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যারা মনের কান দিয়ে শুনবে ইনশাআল্লাহ তাআলা। আমি সরাসরি আলোচনার দিকে এগিয়ে যাই, পটভূমির দিকে যাব না এবং এর সারমর্মর দিকে না দিয়ে সরাসরি কোরআনে কারিম থেকে আলোচনা করব। গুনাহ অপরাধ দুই প্রকার, একটি হলো গুনাহে কাবিরা, আরেকটি হলো গুনাহে সগীরা। সগীরা গুনাহ সাধারণত মানুষ সচরাচর করে ফেলালেও অন্য কোনো ভালো কাজ তারপরে করলে সে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যেমন তার দৃষ্টান্ত হচ্ছে, ফজরে যারা নামাজ আদায় করেছেন, ফজর থেকে জোহর পর্যন্ত যদি কেউ সগীরা গুনাহ করে থাকে, তাহলে এই জোহরের নামাজ তথা জুমার নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ কোন। আর কবিরা গুনাহ হচ্ছে সবচেয়ে